বাবিদা, সামনে বিধানসভা 2026-এ বিষয়টা হচ্ছে বিহারে একটা ইঞ্জিন নয়, ডবল ইঞ্জিন। তাই এছাড়া আগের বারও যেটাই ছিল ডবল ইঞ্জিনের সরকারই ছিল। তো সামনে বিধানসভা, বাংলায় তো একটা ইঞ্জিন। বিজেপির যারা সমর্থক তারা তো একদম মানে আপনি এবং আপনারা যারা, তাদের মানে মতামত কি? মানে বাংলায় তো একটা ইঞ্জিন, কিন্তু বিজেপি সরকার কিভাবে আসবে যদি আসে, আর যদি না আসে কেন আসবে না, এই প্রশ্নগুলোই উঠছে। তো কি মতামত আপনার? প্রথমত বলে রাখি, বাংলা বিহার উড়িষ্যা ইতিহাসের পাতা থেকেই বাংলা বিহার উড়িষ্যাটা মেলবন্ধন ছিল। সেই সাথে সাথে এখন উড়িষ্যা বিজেপি সরকার, বিহারে বিজেপি সরকার গঠন হলো, পশ্চিমবঙ্গে শুধু বাদ রয়ে গেছে। এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হবে এটা আমার দীর্ঘ বিশ্বাস। কারণ ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গ একটা যে বিভাজনের পথে পাড়ি দিয়েছে, সেটাকে মুক্ত করতে গেলে আমরা বাংলা বিহার উড়িষ্যাকে এক মেলবন্ধনে বাঁধতে হবে। এই শক্তি আগামী বাংলার মানুষ 2026-এ এটা একদম তৈরি করে দেখাবে, বিজেপি সরকারকে গঠন করার মূল স্রোতে নিয়ে যাবে। এসআইআর হচ্ছে, বিএলওরা বলছে যে তারা বিএলওরা বাড়ি থেকেই কাজ করছে, তাদের তো বাড়িতে গিয়ে কাজ করার কথা ছিল, কি বলবেন? এখন তো এটা নিয়ে খুব একটা চারদিকে একটা কেমন একটা বিধিকিস্ত পরিস্থিতি চলছে। বিএলওরা কাজ করছে এটা যেরকম ঠিক, আবার বিএলওরা কিছু বিএলও আছে কাজ করছে না, এটাও ঠিক। এর কারণ হচ্ছে একটাই, কিছু বিএলওদের ওপর দিয়ে প্রচণ্ড চাপ আসছে শাসক দলের থেকে, এটা আমরা দেখেছি। এবং চারদিকে যা আমরা পাচ্ছি খবরে, আপনারা হয়তো দেখেছেন যে কীভাবে প্রেশার করছে তাদেরকে নানাভাবে। কিন্তু হ্যাঁ, বিএলওরা তারা মন প্রাণ দিয়ে কাজ করছে, এটা আমরা আশাবাদী। কারণ ভারতবর্ষে যেভাবে রোহিঙ্গা মুসলিম আর অনুপ্রবেশকারী, সেই সাথে সাথে পশ্চিমবঙ্গে যেভাবে ওরা অদপত্তভাবে তৈরি হয়েছে, তাতে বিএলওরাও বুঝতে পেরেছে যে এদেরকে না সরাতে পারলে, বিএলওদের ঘরেও সন্তান আছে, প্রজন্ম আছে, তাদেরকে বাঁচতে গেলে এদেরকে পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করতে হবে, কারণ পশ্চিমবঙ্গে ঠিক দিশাকে আনার জন্য বিএলওরা সঠিক কাজ করছে। আশা রাখবো এরা ঠিকঠাক কাজ করে পশ্চিমবঙ্গকে আরও পরিষ্কার পাপমুক্ত করার জন্য তৈরি হচ্ছে। এবারে যদি পশ্চিমবঙ্গকে পাপ মানে পাপ বলে মুক্ত করার কথা বলছেন, মানে প্রথম তালিকায় একটা দুটো পাপ যদি বলা হয় যেগুলো বিজেপি সরকার আসলে প্রথম সারিতে রাখবে, কোন পাপগুলো সব ঠিক পূর্ণতা আনবে বলে মনে করছেন? প্রথমত বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক বেশিরভাগটাই। এর কারণ হচ্ছে একটাই, পশ্চিমবঙ্গে এত অনুপ্রবেশকারী ঢুকেছে, যেই কারণে বাংলার যারা স্থায়ী মানুষ আছে, যারা এখানে বসবাস করে, তারা বাইরের রাজ্যে গিয়ে কাজবাজ করে খেতে হচ্ছে। এর কারণ হচ্ছে একটাই, পশ্চিমবঙ্গের চারদিক দিয়ে ছেকে গেছে অনুপ্রবেশকারীর। তো সামনের বিধানসভা নির্বাচনে কত সিট পশ্চিমবঙ্গ মানে বিধানসভায় রাখবে বলে মনে করছেন? পশ্চিমবঙ্গে বিধানসভাতে বিজেপি সরকার গঠন করবে এটা ঠিকই, কিন্তু ম্যাজিক ফিগার পার করবে এটা বিশ্বাস, সে নিয়ে কোনো চিন্তা নেই। আর সাধারণ মানুষ বিজেপি সরকারকে তার ভালোবাসা তুলে দেবে, যে ডবল ইঞ্জিন সরকার যেরকম অন্য রাজ্যগুলো তৈরি হচ্ছে, তারা সেই সুফল পাচ্ছে। আর পশ্চিমবঙ্গেও মানুষ, সাধারণ মানুষ যারা মানে ভালোবাসে ভারতবর্ষে, তারা উপহার দেবে বিজেপি সরকারকে। অশোকনগরে আপনার কোনো দায়িত্ব আছেন আপনি এখন? আমি এই মুহূর্তে আমার ওয়ার্ড 22 নম্বর ওয়ার্ডের সভাপতি পদে আমি আছি, কাজ করছি সবাইকে নিয়ে। আর আমার ভালোবাসা ওয়ার্ডের মানুষের সাথে আছে। ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে বিজেপি সরকারকে উপহার দিয়ে এসছে, আগামী বিধানসভা উপহার দেবে, এটা আমার বিশ্বাস। পুরো নামটা? আমার পুরো নাম বাপি দাস, 22 নম্বর ওয়ার্ড সভাপতি। ধন্যবাদ।